জাফরান। জাফরান হচ্ছে জাফরান গাছের ফুল থেকে সংগৃহীত এক প্রকার মশলা। জাফরানের বৈজ্ঞানিক নাম জাফরান কোরকাস। জাফরান ফুলের প্রাণবন্ত গাঢ় রঙের এবং শৈলী গর্ভমুণ্ড, যাকে সাধারণত জাফরান আঁশ বলা হয়ে থাকে, সংগ্রহ এবং শুকানোর মাধ্যমে জাফরান মশলা তৈরি করা হয়, যা প্রধানত খাবারের স্বাদ এবং রঙের জন্য ব্যবহার করা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে ভরের দিক থেকে জাফরান বিশ্বের সব থেকে ব্যয়বহুল মশলা। যদিও জাফরানের উৎপত্তি স্থল সম্পর্কে দ্বিমত রয়েছে, তারপরও ধারণা করা হয় যে জাফরানের উৎপত্তি হয়েছে ইরান থেকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাল স্বর্ণ অর্থাৎ জাফরান সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। জাফরান শব্দের ইংরেজি শব্দ সাফরান। সাফরন এই শব্দটির উৎপত্তি ঘিরে সুনির্দিষ্টতার অভাব রয়েছে। ধারণা করা হয় যে 12 শতকে প্রাচীন ফরাসি শব্দ সাফরান থেকে উৎপত্তি হতে পারে এই শব্দটির, যা লাতিন শব্দ সারফানাম থেকে উৎপত্তি হয়েছে। আবার এই শব্দটি এসেছে আরবি জাফরান থেকে, যা ফার্সি শব্দ জাফরান থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সুবর্ণ পাপড়ি। জাফরান মূলত কোরকাস সার্টিভাস নামক ফুল থেকে সংগ্রহ করা হয়ে থাকে। একটি ফুল থেকে 3টি পুংকেশর পাওয়া যায়। হাতে করে মূলত গাছ থেকে ফুল সংগ্রহ করতে হয় এবং পুংকেশর আলাদা করতে হয়। 1 গ্রাম জাফরানের জন্য 150টি ফুলের প্রয়োজন হয়। অন্য একটি হিসেব মতে 1 কেজি জাফরান ফুল থেকে 72 গ্রাম তাজা পুংকেশর সংগ্রহ করে তা শুকিয়ে 12 গ্রাম জাফরান পাওয়া যায়। 450 গ্রাম জাফরানের জন্য 50,000 থেকে 75,000 ফুলের প্রয়োজন হয়ে থাকে। 1 কেজির জন্য কোনো কোনো সময় 1,10,000 থেকে 1,70,000 পর্যন্ত ফুলের প্রয়োজন হয়ে থাকে। 1,70,000 ফুল সংগ্রহ করতে কমপক্ষে 40 ঘন্টা সময় প্রয়োজন হয় এবং ফুলগুলো থেকে পুংকেশরগুলো সংগ্রহ করে তা এয়ার ট্যাঙ্ক পাত্রে রাখা হয়। পাইকারি হিসেবে প্রতি পাউন্ড $500 থেকে $5,000 পর্যন্ত বিক্রি হয়ে থাকে, বাংলাদেশি টাকায় যেটা কিনা 60,000 থেকে 2 লক্ষ টাকার কাছাকাছি। প্রতি পাউন্ডে 70,000 থেকে 2 লাখ পর্যন্ত পুংকেশর থাকতে পারে। ফুল সংগ্রহ থেকে বিপণন পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটি হয়ে থাকে কায়িক শ্রমের মাধ্যমে। এখানে অটোমেশনের কোনো সুযোগ নেই, যার ফলে জাফরানের এত দাম। মধ্য হেমন্তের দিকে জাফরান সংগ্রহ করতে হয়। অতিরিক্ত শীত মূলত জাফরান সহ্য করতে পারে না। জাফরান মূলত উষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোতে বেশি জন্মায়। তবে জাফরান সাময়িক সময়ের জন্য -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পর্যন্ত বেঁচে থাকতে পারে। ফুল ফোটার আগে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে জাফরান উৎপন্ন হয়। তবে ফুল ফোটার সময় বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়ার কারণে ফুল রোগাক্রান্ত হয় এবং জাফরানের উৎপাদন কমে যায়। টানা আর্দ্র এবং গরম আবহাওয়ার ফলেও ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং খরগোশ, ইঁদুর এবং পাখি দ্বারা মাটি খুঁড়ে জাফরান কাণ্ড বের করে, ফলে ফসল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। নেমাটোডা গণের প্রাণীর দ্বারা পাতায় ফাঙ্গাসের আক্রমণ এবং কাণ্ডে পচনের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়। সমগ্র বিশ্বের জাফরানের চাহিদার প্রায় 90% যোগান দিয়ে থাকে ইরান। জাফরান যে তার দামের জন্য বিখ্যাত তা কিন্তু নয়। জাফরানে রয়েছে অসংখ্য পুষ্টি গুণাগুণ। জাফরানে প্রচুর পরিমাণ ভিটামিন বি কমপ্লেক্স থাকে। জাফরান আমাদের শরীরের হরমোনগুলির বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে, যার ফলে মানসিক চাপ এবং বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়া যায়। ফুসফুস ঘটিত রোগে জাফরান অনেক ভালো কাজ করে, যেমন কফ, অ্যাজমা, ঠান্ডা লাগা ইত্যাদি থেকে। শুধু এগুলোই নয়, জাফরানে রয়েছে অসংখ্য গুণাগুণ।